বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি, আমরা এখন কিন্তু আছি একটা ইট ভাটায়। তো আমরা সরাসরি এখানে ইটে যারা কাজ করছে আর কি, আমরা তাদের সঙ্গে কথা বলবো। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ইট বানায় কিভাবে। এই যে দেখেন, দেখেন কি স্পিড দেখছেন। ভিডিওটা আমাকে করো। আরো পুরো স্পিড দাও দেখি। আমার স্পিড দিয়ে লাভ নাই, আমার দম আমনে শেষ। দম শেষ। আচ্ছা, যাই হোক, মানে ভাটায় যারা কাজ করে খুব পরিশ্রম হয়। ভাটার কাজের খুবই পরিশ্রম। এই যে মাটিগুলো ভরতে হয়, ইট বানায়টা খুব পরিশ্রম, সারাদিনের একটা পরিশ্রম। যাই হোক, আজকে এই ভাটায় আসছি আমরা। এখানে একটা আমাদের ভিডিও শুট করার কথা আছে। তো আলিফ বাবু নিয়ে আসলো, বললো যে চলো যাই ওখানে, ভাটায় ভালো ভিডিও শুট করার জায়গা। ভাবলাম যে এখানে একটা ব্লগ করে নিই, সবাইকে দেখাই। এই যে দেখুন ইট তৈরি হচ্ছে, সব বানিয়ে রাখছে। আরো অনেকটা আছে, ওইদিকে গেলে দেখা যাবে। আর একটা বিষয় হচ্ছে, ঈদ তো মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি এই ভিডিও দেখে কেউ আসেন, আপনাদেরকে যেখানে ইটের বাজার হবে 10 টাকা, সেখানে আপনারা 1 টাকা ইট প্রতি ছাড় পাবেন যদি এই ভিডিও দেখে কেউ ইট কিনতে আসে। 1 থেকে 1.5 মাস পরে এখানে ইট পাবেন, খুব সুন্দর ইট, খুব সুন্দর মাটির এবং খুব স্ট্রং আর কি। যেটা দেখছেন এখন, এটা কিন্তু ইট না বন্ধুরা, এটাকে ইট বলে না, এটাকে মাটি বলে। মাটি এই মাটিটা ডগে দিয়ে যখন পোড়ানো হয়ে লাল হয়ে যাবে, তখন ওটা হবে ইট। হ্যাঁ হ্যাঁ, কয় এটা এখন মাটি। আচ্ছা, এই মাটিকে মোটামুটি সাইজ করা হয়েছে, আপাতত সাইজে আছে। বাবা সামনে আয়, তুইও একটু, যেহেতু আসতেছিস, আমাদের ছেলে খুব ভালো মানুষ। বিষয়টা হচ্ছে, এই ইটগুলো যেগুলো আপনারা কেনেন লাল, অ্যাকচুয়ালি ইট কিন্তু প্রথমে লাল থাকে না। এই বিষয়টা কিন্তু একটু আপনার জানা উচিত। যারা এখনো ভাটা দেখেনি, যাদের এই অভিজ্ঞতাটা নাই, তারা একটু ভালো করে জানুক। আমরা এখন সরাসরি দেখাবো আপনাদেরকে ইট কাঁচা ইট কেমন হয়, হ্যাঁ কিভাবে বানায় আর কি, ইটটা বানাচ্ছি কিভাবে আমরা সরাসরি দেখাচ্ছি। দেখুন স্পিড, দেখুন কাজের স্পিড দেখুন। এই যে, হ্যাঁ, এই যে এখানে কাঁচা ইট। আপনারা কোথা থেকে আসছেন দাদা? ও দাদা, কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি? আচ্ছা, এনামুলের লোক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো দেখেন ইট বানাচ্ছে, এই যে থাকা খাওয়া সব বাড়িতেই না। সুন্দর সাইজ, ইটের সাইজ কিন্তু সুন্দর, ফিনিশিংও খুব সুন্দর, খুব ভালো কাজ করছে এরা। আর মানে আশা করি অন্যান্য ভাড়া থেকে এই ভাড়ার ইট একটু সাইজ বড়, প্লাস ইটের ফিনিশিং কিন্তু খুব ভালো। না, এটা কিন্তু আমি বারবার বলি, এটা কিন্তু ইট না, এটা কিন্তু মাটি। এইটা আগুন লাগায় পোড়া হবে, তারপরে হবে ইট। হ্যাঁ, তারপরে হবে ইট। মাটি পুড়ে ইট নাকি? আগুন লাগানোর পরে এটা লাল হবে। হ্যাঁ, এখন শুধু সাইজ হচ্ছে। ওই যে উনি বলে দিল কথা। কি হয়েছে? ওইদিকে গিয়ে ওনার ভিউটা নিয়ে নাও, ওটা বেশি ভালো হবে শুনতে। ওইদিকে যাওয়া যাক, আসো। আচ্ছা, তাহলে যাই, আমরা ওইদিকে এখন যাই, ওই চাচার কাছ থেকে একটু ইটের সাইজটা শুনবো। তো আমরা সরাসরি এখানে ইটে যারা কাজ করছে আর কি, আমরা তাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চাচা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? বাড়ি ডাঙ্কোবা। ডাঙ্কোবা, আচ্ছা, মাথাভাঙায় বাড়ি। ঘটনা হচ্ছে, ইট তো লাল হয়, তাই এলে সাদা কেন? সাদা হলো এটা, এখন ইটটা গেলে সাইজ করানো হলো। ওটা শুকাবে, মানে এটা এখনো ইট হয় নাই না, এখন এটা সাইজ হলো আর কি। আচ্ছা, মানে ইটের সাইজ, এটাকে পোড়ানোর পরে ইট হবে। এটা যাবে ডগের মধ্যে কয়লা আছে, কয়লা দিয়ে পোড়ানো হবে, তারপরে হবে। ওকে ওকে, চলো আমরা তাহলে দেখি আর কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। আপনারা প্রতিদিন কতগুলো ইট বানান? 2000-2000 এর উপরও হয়। 1000 ইটে কত টাকা দেয়? মানে কয়জন মিলে? এই দুইজন মিলে 2000 এর উপরও হয়, 2000 ধরে নেন আর কি, এভারেজ। আচ্ছা আচ্ছা, তাতে পার ডে মানে প্রতিদিন আর কি কি রকম হাজিরা পড়ে আর কি? 900-1000 এরকম করে। এক একজন না দুজন? দুইজনের। মানে 500 টাকা প্রতিদিন, 500 টাকা 600 টাকা একটা হাজিরা আছে কিন্তু। হ্যাঁ, তবে ভাড়ার কাজ বলে লাভ নেই, ভাড়ার কাজ হচ্ছে এটা খুব একটা মানে পরিশ্রমের কাজ, এটা আমরা সবাই জানি। তবে এখন আমরা চলে যাব সরাসরি ডগের ভিতরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডগের ভিতরটা কি রকম হয় আর কি, ঠিক আছে? আমরা এটাই দেখানোর চেষ্টা করছি, আসুন। এই যে
এটা কিন্তু আর কিছুদিন পরে এরকম থাকবে না, ঠিক আছে? এটা কিছুদিন পরে থাকবে না, এগুলো সব ইট দিয়ে ভর্তি হয়ে যাবে। যে ইটগুলো ঠিক আছে। দেখলেন আপনারা তবে কাঁচা, সেগুলো এখানে দিয়ে ভরে যাবে। একটু কাজ চলছে, কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো 1 সপ্তাহের মধ্যে এগুলো ইট দিয়ে ভর্তি হয়ে যাবে। ইট আপনারা দেখতেই পেলেন, ইট বানানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? একটু এই দিকটা দেখাও একটু। ভেতরটা কত সুন্দর করে ফিনিশিং করে নেওয়া হয়, এই বিষয়গুলো একটু দেখা দরকার। হ্যাঁ, একদম তোমাকে লাইভে নেওয়া হবে, লাভ দিয়ে দাও। ইটের কোয়ালিটি খুব ভালো এবং ইটের সাইজ বড়, আর ফিনিশিং, সব থেকে বড় কথা হচ্ছে ইটের ফিনিশিংটা খুব ভালো, ঠিক আছে? আপনারা যদি আসেন দেখবেন, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর আশা করি অনেক কমেই ইট পাবেন এখানে, অনেক কম দামে ইট পাবেন, ঠিক আছে? অন্যান্য ভাড়ার থেকে ইট 1 পয়সা হলো কম পাবেন, এটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে দক্ষ শ্রমিক দিয়ে ইট বানানো হয়। আমরা যাদের সঙ্গে কথা আমরা এখন বললাম, এই দিকটা যাব। তারা প্রত্যেকেই দক্ষ, কাজে খুবই পারদর্শী। আচ্ছা, এই জায়গাগুলো একটু দেখা। এটাতে কি হয়? এটাতে আগুন, এটার উপরে ছিদ্র আছে, ওই দিক থেকে হাওয়া ঢোকে। আচ্ছা আচ্ছা, দেখেন এদিকে কাজ চলছে আর কি। গত বছর কিছু ইট এখানে ঢেকে রাখা ছিল, সেই ইটগুলো এখন বের করছে। সেই বিষয়গুলো একটু চাইলে লোক দেখতে পারে। মানে এখানে দেখুন, ইট ভাড়া যারা দেয় আর কি, মালিক, তাদের যে একেবারেই লাভ হয় সেটা কিন্তু নয়। দেখুন এই জায়গাটাতে, দেখুন এই জায়গাটা একটু দেখা। এই জায়গাটাতে যে মাটিগুলো আছে, এখানে মাটির ভিতরে কিন্তু ইট আছে। এই ইটগুলো লাস্টের দিকে বৃষ্টি হওয়ার কারণে এই ইটগুলো কিন্তু পুড়তেই পারেনি, নষ্ট ঠিক হয়ে আছে? গেছে। নষ্ট হয়ে গেছে বলতে গেলেই, মানে মিটা ইট হয়ে গেছে, মিটা, যেটা ইটের দাম সব থেকে কম আর কি, সেই ইট। আর আপনাদেরকে এটাও বলি, মিটা ইট যদি কারো লাগে, আপনারা এখানে আসবেন। এদিকে একটু মিটা ইটগুলো দেখাচ্ছি। হ্যাঁ, যদি মিটা ইট কারো লাগে তাহলে আপনারা আসবেন এখানে, প্রচুর পরিমাণে মিটা ইট আছে, ঠিক আছে? এই মিটা ইটগুলো আপনারা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে এই মিটা ইট, মানে মিটা ইট বলতে ফ্রেশ ফ্রেশ ইট, কিন্তু মিটা এগুলো হচ্ছে কম দামে, কম দামে দেওয়া হয়েছে। এই ইটগুলো আপনারা নিতে পারবেন, এখানে প্রচুর পরিমাণে মিটা ইট আছে। কারণ এটা গত বছরে একটু পোড়ার ব্যাস কমের কারণে অনেক মিটা ইট রয়ে গেছে, ঠিক আছে? আপনারা কিন্তু এই মিটা ইটগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, ভাটায় কাজ চলছে চারদিকে, মানে খুব দ্রুত গতিতে কাজ চলছে। হয়তো 1 সপ্তাহের মধ্যে এই ভাটায় ইট ঢুকানো হবে। তারপরে হচ্ছে সামনের মাসেই হয়তো পোড়ানো শুরু হবে ইট, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি।